হোয়াট ইজ নলেজ? জ্ঞান বলতে কী বোঝায়? জ্ঞানের প্রকৃতি বা স্বরূপ কী? জ্ঞান কি সার্বজনীন কোনো সত্যকে ধারণ করে কিনা? জ্ঞান কি শাশ্বত এবং ধ্রুবক কোনো বিষয় কিনা? নাকি জ্ঞান অন্যান্য বিষয়ের মতো সময়ের পরিবর্তনের সাথে সাথে স্থান ও পাত্রভেদে জ্ঞান তার স্বরূপকে পরিবর্তন করে ফেলে কিনা? এ নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। জ্ঞান আসলে শাশ্বত কোনো সত্যকে ধারণ করতে পারে না এবং শাশ্বত কোনো সত্যকে সে ধারণ মূলত করেও না। জ্ঞান সার্বজনীন কোনো বিষয় নয়, যদিও আমরা সাধারণত সেভাবেই জ্ঞানকে দেখে থাকি। আমরা যদি জ্ঞানকে শাসনতান্ত্রিক কাঠামোর ভিতর থেকে একটু পর্যালোচনা করি, তাহলে দেখতে পাই নলেজ ইজ দ্য প্রোডাকশন অফ দ্য অথরিটি। জ্ঞান হচ্ছে ক্ষমতার একটি উৎপাদিত বস্তু, অর্থাৎ জ্ঞান কীরকম হবে সেটা নির্ধারিত হবে শাসন ক্ষমতায় বা শাসন কাঠামোর মধ্যে কারা আছে। যদি একটি দেশের শাসন ব্যবস্থা সেটা যদি ধর্মীয় হয়, ধর্মপ্রধান রাষ্ট্র যদি হয়, সেখানে আপনি এই জ্ঞানকে নীতি নৈতিকতা বা শৃঙ্খলায় মোড়া এক ধরনের পাক্ষিক বিষয়কে আপনি দেখতে পাবেন, অর্থাৎ সেই বিষয়গুলো পৃথিবীর অন্যান্য মানুষ তারা ঠিক সেভাবে নিচ্ছে না, যদি আপনি সেটাকে জ্ঞান ভেবে বা আপনি সেটাকে শাশ্বত ভেবে গ্রহণ করে নিচ্ছেন। আবার আপনি যদি একটি জ্ঞানকে একটি সমাজতান্ত্রিক অথবা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ভিতর থেকে দেখতে চান, তাহলে সেখানে জ্ঞানকে দেখবেন মানবিকতা এবং অন্যান্য বিষয় সংশ্লিষ্ট, যেখানে ধর্মীয় বা কোনো আচার অনুষ্ঠান রিচুয়ালকে খুব একটা প্রাধান্য দিয়ে কোনো নীতি নৈতিকতা তৈরি হয়নি। তাহলে জ্ঞানকে কিন্তু আমরা নির্ধারণ করে নিচ্ছি রাষ্ট্র কাঠামো কীরকম হবে তার ভিতর দিয়ে, অর্থাৎ রাষ্ট্র কাঠামো আপনাকে বলে দিবে যে কোনটা সত্য, কোনটা নীতি নৈতিকতার মধ্যে পড়ে, কোনটা জ্ঞানের মধ্যে পড়ে। এবং আপনি যখন সেই নির্দিষ্ট ভূখণ্ড বা নির্দিষ্ট শাসনতান্ত্রিক কাঠামোর বাইরে গিয়ে এটাকে অন্য পার্সপেক্টিভ থেকে কল্পনা করবেন, তখন আপনার কাছে সেটাকে হাস্যকর এবং কখনো কখনো সেটাকে অযৌক্তিক এবং অবান্তর বলেও মনে হতে পারে। সুতরাং সার্বজনীন বলে আমরা জ্ঞানকে যে তকমা বা যে মর্যাদা দিয়ে থাকি, আসলে জ্ঞানের সার্বজনীনতা ঠিক সেভাবে উপলব্ধি আসলে আমরা করতে পারি না। পৃথিবীর কোনো নর্মস বা ইথিক্সকেই আপনি শাশ্বত অথবা চিরস্থায়ী বা ধ্রুবক বলে ধরে নিতে পারেন না। আমার দেশে যেই ব্যাপারটি মূল্যবোধের প্রতীক, ধারক, বাহক, জ্ঞানের কথা, ঠিক সেই বিষয়টি অন্য একটি দেশে পশ্চাৎপদ অথবা সেকেলে অথবা যুগ উপযোগী নয় বলে বিবেচিত হয়। আবার ঠিক অন্য একটি দেশে যেটাকে তারা জ্ঞান নীতি নৈতিকতার আকর বলে দাবি করে, ঠিক সেই বিষয়টি হয়তো আমার কাছে অবান্তর নীতি নৈতিকতা বিবর্জিত অশ্লীলতায় ভরপুর কোনো বিষয় হতে পারে। সুতরাং জ্ঞানকে আমরা কখনোই শাশ্বত অথবা সার্বজনীন এই অভিধায় অভিহিত করতে পারি না। জ্ঞান হচ্ছে মূলত একটি সমাজ কাঠামোর অবস্থার উপর ভিত্তি করে নির্মিত এবং রচিত হয়, এবং এই জ্ঞানের আলোকেই পরবর্তীতে নিয়ম নীতি শৃঙ্খলা এবং মূল্যবোধেরও তৈরি হয়। সুতরাং নিয়ম শৃঙ্খলা মূল্যবোধ সেটাও সার্বজনীন কোনো ব্যাপার হয়ে দাঁড়ায় না, সেটাও তখন হয়ে দাঁড়ায় একটি সাম্প্রদায়িক, একটি পাক্ষিক অথবা একটি দেশিক কার্যকলাপের অন্তর্ভুক্ত। সেটা কখনোই আমাদেরকে একটি সার্বজনীন বা ইউনিভার্সাল সেন্সকে আমাদের সামনে উপস্থাপন করে না। ধন্যবাদ সবাইকে।